এই মুহূর্তে বাঁশখালী থেকে ফটিকছড়ির দিকে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চট্টগ্রামের ফটিকছড়িতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী মোর্শেদ মুন্না, সেই সাথে হাটহাজারী থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী রাজীব বড়ুয়া। আমরা প্রথমেই চলে যেতে চাই ফটিকছড়িতে। মোর্শেদ মুন্না, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। এখনো বাঁশখালীতে আছেন প্রধানমন্ত্রী, আর কিছুক্ষণের মধ্যেই হয়তোবা তিনি ফটিকছড়িতে যাবেন। সেখানকার এই মুহূর্তে নেতাকর্মী এবং জনসাধারণ যারা আছেন তাদের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন এবং সেখানে আসলে পরবর্তী কর্মসূচিগুলো কি হবে? নুসরাত, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, অল্প কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী ফটিকছড়ি উপজেলার ফেলাগাজের দিঘিস্থ যে হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে সেখানে ওনার হেলিকপ্টার অবতরণ করবেন। এরপর উনি সেখান থেকে সড়ক যোগাযোগের মাধ্যমে প্রায় 12 কিলোমিটার পথ অতিক্রম করে হেফাজত আমিরের এই প্রতিষ্ঠান অর্থাৎ জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় উনি আসবেন, যেখানে ওনার জন্য মঞ্চ নির্মাণ করা হয়েছে। ব্যানারে লেখা হয়েছে সংবর্ধনা এবং মত বিনিময় সভার নামে একটি ব্যানার করা হয়েছে। সেখানে আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরের সাথে বিশিষ্ট আলেমগণ ওনার সাথে সাক্ষাৎ করেন। আমরা যদি আপনাদের একটু দেখাই তাহলে দেখা যাবে পিছনে প্রচুর মানুষ দেখতে পাচ্ছি আমরা। উৎসুক জনতা এখানে ভিড় করছে। আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা যথেষ্ট সচেষ্ট অবস্থায় রয়েছেন। তারা নিয়মভঙ্গকারী কাউকে এখানে রাখছেন না, নিয়মের বহির্ভূত কাউকে এখানে রাখছেন না। এমনকি সাংবাদিকরাও একটা নির্দিষ্ট স্থানে গিয়ে তাদের কর্মযজ্ঞ চালাতে হচ্ছে, সংবাদ সংগ্রহ করা হচ্ছে। যদি আপনাকে একটু বলতে চাই, সেটি হচ্ছে ফটিকছড়ি উপজেলার সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী প্রধানমন্ত্রীর কাছে অনেক প্রত্যাশা চাওয়া পাওয়া রয়েছে। এসব মানুষ মনে করছেন প্রধানমন্ত্রী তাদের আস্থার প্রতীক। তারা সেমতান গ্যাস ফিল হতে উত্তোলিত গ্যাস যা ফটিকছড়ির উপর দিয়ে গ্রিডে যুক্ত হয়েছে, তাদের দাবি এই গ্যাস যেন ফটিকছড়িতে সরবরাহ করা হয়। এই উপজেলার জনসংখ্যা অনুপাতে চিকিৎসা সেবা অপ্রতুল, ফলে সেবা কার্যক্রম বাড়ানোর জন্য একাধিক চিকিৎসা কার্যক্রমের নিদর্শন স্বরূপ হাসপাতালের দাবি জানান। উপজেলার উত্তর এবং দক্ষিণ প্রান্তে ফায়ার সার্ভিস স্থাপন এবং নাজিরহাট গার্ড স্টেশনকে রেলের সার্ভিসের একটি বর্ধিতকরণের দাবি সহ ফটিকছড়ি উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের 4 লেনে বর্ধিতকরণ সহ প্রধানমন্ত্রীর অবতরণ স্থল যেখানে হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে, সেই হেলিপ্যাড স্থলে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম করার তারা দাবি জানাচ্ছেন। এইসব মানুষ, সাধারণ মানুষ এবং বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন তাদের হচ্ছে এইসব প্রত্যাশা। তারা আরো বিভিন্ন দাবি এবং প্রত্যাশা নিয়েই বুক ভরা আশা নিয়ে কিন্তু প্রধানমন্ত্রীকে এখানে স্বাগত জানাচ্ছেন। নুসরাত, একটি কথা বলে রাখতে চাই, আপনি জানেন যে প্রধানমন্ত্রী এখন অল্প কিছুক্ষণের মধ্যেই ফটিকছড়ি উপজেলায় আসবেন এবং সেখান থেকে উনি সড়ক যোগাযোগের মাধ্যমে 12 কিলোমিটার দূরে আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় আসবেন। সেখানে ওনার সাথে সাক্ষাৎ করবেন, যেখানে হেফাজতের একাধিক নেতা কর্মী রয়েছেন। তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন। নুসরাত, এ ছিল ফটিকছড়ি উপজেলা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মোর্শেদ মুন্না, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা হাটহাজারীতে রাজীব বড়ুয়া আছেন আমাদের আরেক সহকর্মী, তার কাছে চলে যেতে চাই। রাজীব বড়ুয়া, একটু জানাবেন হাটহাজারীর যে সমাবেশ সেটা এবং সেখানে যারা অপেক্ষা করছেন প্রধানমন্ত্রীর জন্য, আসলে নেতাকর্মী সেই সাথে সাধারণ জনগণ, তাদের পক্ষ থেকে কোনো ধরনের দাবি দাওয়া বা প্রত্যাশা রয়েছে কিনা প্রধানমন্ত্রীর কাছে? ইশরাত, প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তারেক রহমান প্রথমবারের মতো চট্টগ্রামে আসছেন এবং তিনি চট্টগ্রামে এসে বাঁশখালী, ফটিকছড়ি এবং হাটহাজারীতে তিনি আসবেন। এবং এই নিয়ে কিন্তু হাটহাজারীতে আমরা দেখছি যে সকাল থেকে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের আনন্দ, একটা শ্বাস রব আমরা আসলে লক্ষ্য করছি। এখন আমরা দাঁড়িয়ে আছি হাটহাজারী সেই সরকারি কলেজ, সেই কলেজ মাঠে যেখানে প্রধানমন্ত্রীর জনসমাবেশ অনুষ্ঠিত হবে। কিন্তু এখন মাঠটি পুরোপুরি আসলে খালি রাখা হয়েছে নিরাপত্তার স্বার্থে। একটু আগে কিন্তু এখানে SSF সেনাবাহিনী এবং অন্যান্য যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা পুরো মাঠটি আসলে নিরাপত্তার জন্য পুরোটা পরীক্ষা করেছেন। এখানে ডগ স্কোয়াড ছিল এবং মেটাল ডিটেক্টর দিয়ে তারা এখানে পরীক্ষা করেছেন। এবং আমরা সকাল থেকে দেখছি যে মাসের আশেপাশে কিন্তু সকাল থেকে মিছিল নিয়ে, ছোট ছোট মিছিল নিয়ে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আসছেন তাদের প্রিয় নেতাকে দেখার জন্য এবং এই সমাবেশে তার বক্তব্য
শোনার জন্য। এবং এখানে আপনি জানেন যে যেহেতু কয়েকদিন আগে এখানে বেশ বড় ধরনের বন্যা হয়েছে এবং দক্ষিণাঞ্চল সহ চট্টগ্রাম, হাটহাজারী, ফটিকছড়িতেও কিন্তু বন্যার কারণে অনেকেই আসলে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই ক্ষতিগ্রস্ত মানুষজনকে সহায়তা করার জন্য মূলত এখানে হাটহাজারীতে আসছেন এবং সেখানে 30 জনকে প্রায় 1 লক্ষ টাকা করে 30 লক্ষ টাকা দিয়ে 30টা ঘর নির্মাণের সহায়তা করবেন আজকে এখানে, এবং এর পাশাপাশি 15 জন প্রতিবন্ধীকে তিনি 10,000 টাকা করে সহযোগিতা করবেন। এবং পুরো বিষয়টি আসলে মনিটরিং করছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। এবং আমরা এখানে দেখছি যে এখানে সকাল থেকেই বিভিন্ন স্তরের যারা নেতাকর্মী আছেন তারা মাঠের আশেপাশে রয়েছেন, মিছিল করছেন এবং ছোট ছোট মিছিল নিয়ে তারা এখানে এসেছেন। এবং এখানে যারা নেতাকর্মী রয়েছেন এবং সাধারণ মানুষ যারা আছেন তারা বলছেন যে প্রধানমন্ত্রীর কাছে তাদের একটা আসলে প্রত্যাশা অনেক, যেহেতু প্রথমবারের মতো চট্টগ্রামের প্রধানমন্ত্রী হয়ে তিনি আসছেন। এবং তিনি বলছেন যে হাটহাজারী হয়ে কিন্তু দুটা জেলা যেতে হয়, একটা রাঙ্গামাটি এবং একটা খাগড়াছড়িয়া, ফলে দুইটি জেলার চাপ আসলে এই হাটহাজারীর উপর দিয়ে যায়। ফলে তারা বলছেন যে এখানে সড়কগুলো আসলে একটু বড় করা দরকার, যে 4 লেনের যদি সড়ক যদি দুইটা জেলার যাওয়ার যে রাস্তা সেখানে যদি হয় তাহলে এখানে যে যানজট প্রতিনিয়ত কিন্তু একটা দুঃসহ যানজট কিন্তু তৈরি হয় হাটহাজারী বাস স্ট্যান্ড এলাকায়। ফলে তারা চান এই যানজট যেন আসলে নিরসন করে এবং বড় করে যেন রোডগুলো হয়। এবং তার পাশাপাশি এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় করারও কিন্তু তাদের একটা দাবি রয়েছে। তারা বলছে যে এখানে যেহেতু কৃষি বিশ্ববিদ্যালয় করার অনেক আগে থেকে একটা পরিকল্পনা সরকারের ছিল এবং তারাও বলছেন তাদেরও একটা দাবি, ফলে প্রধানমন্ত্রী তাদের এই দাবিগুলো শুনবেন, এটা আসলে তারা প্রত্যাশা করছেন। তো সবকিছু মিলিয়ে এখানে উনি যখন আসলে ফটিকছড়ি থেকে যখন এখানে আসবেন হাটহাজারীতে, এখানে দারুল উলুম মাদ্রাসায় এখানে যে হেফাজতের প্রতিষ্ঠাতা যিনি আমির সেই আল্লামা শফি সাহেব তার কবর জিয়ারত করবেন এবং সেখানে কিছুক্ষণ বৈঠক করবেন এবং তারপরে কিন্তু এখানে সমাবেশে উনি উপস্থিত হবেন। এবং এখানে যে ডাকবাংলো আছে সেই ডাকবাংলোতে কিন্তু প্রধানমন্ত্রী যাবেন এবং একটি নিম গাছের চারা লাগানোরও পরিকল্পনা রয়েছে। এবং এখান থেকে তিনি শহরে যাবেন, সেখানে হোটেল রেডিসন ব্লুতে একটি সাংগঠনিক মিটিং আছে, সেখানে তিনি অংশ নেবেন। তো এই হচ্ছে এখানে হাটহাজারীতে প্রধানমন্ত্রী আসার যে বিষয় তার সর্বশেষ ইশরাত। রাজীব বড়ুয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর ঘিরে বিভিন্ন খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।